সো হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ আজকে একটা রেসিপি তৈরি করেছি, তো সেটাই আমি তোমাদের সামনে শেয়ার করছি। তো আজকে করেছিলাম আলুর পরোটা আর সোয়াবিন চিলি। ফার্স্ট তো গরম জলে সোয়াবিনটা ভিজিয়ে রাখতে হবে। তো তারপরে এদিকে আলুটা সেদ্ধ করে নেব, জল দিয়ে একটুখানি নুন দিয়ে আলুটা সেদ্ধ করে নিতে হবে। পেঁয়াজ ক্যাপসিকামটা এরকমভাবে কেটে নিতে হবে। চিকেনটা জল থেকে এবার নিচেটা তুলে নিতে হবে ভালোভাবে, যাতে না জল থাকে। এবার এটাকে ম্যারিনেট করতে হবে। তো ম্যারিনেট করার জন্য যেগুলো লাগছে বলছি। ফার্স্ট তো আদা রসুন, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো জিরা গুঁড়ো দিয়ে একটুখানি ধনিয়া গুঁড়ো, একটুখানি সয়া সস, একটুখানি ভিনিগার আর কর্নফ্লাওয়ার পাউডার দিয়ে তার মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিতে হবে, আর একটুখানি সরষের তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। আর পরিমাণ মতো নুন দিতে হবে। তো আলুটা ভালো করে গ্রেট করে নিতে হবে। কড়াইতে তেল দিয়ে নিতে হবে। এবার সোয়াবিনগুলো দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। তো এবার একে একে করে এটা ছেড়ে দেবো তেল। তো দেখতেই পাচ্ছ লাল হয়ে আসছে, ভালোভাবে লাল করে এটাকে তুলে নিতে হবে। এটা এমনি খেতেও খুব ভালো লাগে। তো ওগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবার আলুর পুরটা রেডি করে নেব। তো ফার্স্ট দেবো তেলের মধ্যে জিরা ফোড়ন, তারপরে দেব পেঁয়াজ কুচি কুচি করে রাখা, দিয়ে দিলাম। এটা একটু ভালো করে লাল করে নেব। তো তেল কম হয়ে গেছিলো, তো তেল দিলাম। দিয়ে এবার আদা আর রসুন কুচি কুচি করা ছিল, তো সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়ার পর লঙ্কা কুচিতে দিয়ে আলুটা দিয়ে ভালোভাবে ওটাকে মিক্স করে নিতে হবে। একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি লঙ্কা গুঁড়ো, একটুখানি নুন, একটুখানি জিরা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। আর একটুখানি ধনে পাতা দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। তো এবার সোয়া চিলিটা রেডি করে নিতে হবে। তো তার জন্য কড়াইতে তেল দিয়ে দিতে হবে, দিয়ে সাথে জিরা ফোড়ন দিতে হবে। তারপর আদা কুচো করা, রসুন কুচো করা সেটা দিয়ে দিতে হবে। দিয়ে ভালোভাবে এটাকে নাড়তে হবে। তো নাড়া হয়ে গেছে। তো এবার একে একে পেঁয়াজ কাটা আর ক্যাপসিকাম কাটাটা দিয়ে দিতে হবে। তো ভালোভাবে এটাকে নাড়তে হবে লাল হয়ে যাওয়া অবধি। তারপর একটুখানি নুন দিয়ে দিতে হবে। তো নুন দিয়ে এটাকে আবার ভালোভাবে নাড়তে হবে।
দেখতেই পাচ্ছ লাল হয়ে গেছে। তো এবার এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দিতে হবে। তো চিনি দিয়ে এটাকে ভালোভাবে নাড়তে হবে। তো দেখতেই পাচ্ছ লাল হয়ে গেছে। এবার সসগুলো দিয়ে দিতে হবে একে একে করে। তো সব সসগুলো মিশিয়ে তারপর এর মধ্যে দেওয়া হলো। তো সসগুলো ছিল চিলি সস ছিল, টমেটো সস ছিল আর সয়া সস ছিল। তো কারেন্ট চলে গেছিলো তার মধ্যেই। তো দেখতে পাচ্ছ জল মিক্সড করে দিলাম ওটা নাড়ার পর। তো জল দিয়ে ওটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে। তো এবার সব ভেজে রাখা সোয়াবিনগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। তো এটা এবার ভালোভাবে নেড়ে নিতে হবে। তো নাড়া হয়ে গেছে দেখতে পাচ্ছ। এরপর কর্নফ্লাওয়ার পাউডার একটুখানি বাটির মধ্যে জল নিয়ে ওটাকে মিশিয়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে। তো দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসছে, দেখতেই পাচ্ছ তোমরা। রাখা ময়দার মধ্যে এবার আলুর পুরটা দিয়ে ভালোভাবে মুড়ে ওটাকে আস্তে আস্তে করে বেলে নিতে হবে, একদম হালকা হালকাভাবে। তো এবার তেলের মধ্যে হালকা হালকা তেল দিয়ে ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে গেছে। তো দুপাশটাই লাল হয়ে গেলে এবার এটাকে তুলে নিতে হবে। ও বন্ধুরা পরোটাটা কি সুন্দর ফুলেছে, খুব সুন্দর ফুলেছে আর খেতেও অসাধারণ হয়েছিল। তোমরা ট্রাই করো, নিশ্চয়ই ভালো হবে খেতে। তো ফাইনালি বন্ধুরা আমার আলুর পরোটা আর এখানে সোয়া চিলি রেডি। তো এটা আমি এখন খাই আর দেখি কেমন হয়েছে। তোমাদের স্টাফিংটা দেখাই, এই দেখো তোমাদের স্টাফিংটা দেখাই। তো এবার একটা খেয়ে দেখি কেমন লাগছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, সাথে শেয়ার করে দিও। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, সাথে বেল আইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাও। আর তোমরা যদি এরকম রেসিপি দেখতে চাও তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। সো থ্যাংক ইউ।